তো বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছ কটা ভাজছি। দেখো কি বড় বড় ধামটা। তো যাই হোক চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এর দিয়ে বেশি ভাজলে রাবাট হয়ে যাবে। আর এইদিকে আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে প্রায়। এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তা বুঝতে পারলে চিংড়ি মাছটা দিয়ে কী করলাম, আলু বেগুনের তরকারি। এটা খেতে খুব ভালো লাগে আর আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্যই করা। তো দেখো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অসাধারণ লাগে খেতে। একদম সিম্পলভাবেই রান্না করেছি, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো তোমরা এরকমভাবে বেগুনের এই তরকারিটা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর চিংড়ি মাছ যাতে পড়বে সেই রান্নাটাই সুন্দর হয়ে যায়। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এবার ভালো করে ফুটিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো, তাহলে আমার এই তরকারিটাও একদম রেডি। তো চলো, ওখানে মাছ ভাজাটাও হয়ে গেছে। এবারে মাছের ঝোলটা করব, তার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই। চলো দেখতে থাকো, পাশে থাকো।